চলেন আজকে একটা দারুণ গল্প শোনা যাক। এমন একটা গল্প যেখানে একটা সাধারণ আইডিয়া কিভাবে জানেন সংসদ ভবনের ভেতর দিয়ে লম্বা একটা পথ পাড়ি দিয়ে শেষে গিয়ে পুরো দেশের জন্য একটা আইন হয়ে ওঠে। তো প্রশ্নটা দিয়েই শুরু করি, কি বলেন? মানে কিভাবে একটা সিম্পল আইডিয়া হুট করে দেশের কোটি কোটি মানুষের জন্য একটা নিয়ম হয়ে যায়। চলেন এই দারুণ যাত্রার গল্পটাই আজকে আমরা জেনে নিই। আচ্ছা, এই পুরো জার্নিটা বুঝতে হলে আমাদের তিনটা শব্দকে একদম বন্ধুর মতো চিনে নিতে হবে। প্রথমটা হলো বিল, সহজ কথায় আইন বানানোর একটা প্রস্তাব। এরপর আসছে অ্যাসেন্ট, এর মানে হলো সম্মতি, যেটা আসে রাষ্ট্রপতির কাছ থেকে। আর একদম শেষে আছে অ্যাক্ট, মানে ফাইনাল আইন। আর এই পুরো খেলার নিয়মটা লেখা আছে আমাদের সংবিধানের ৮০ নম্বর অনুচ্ছেদে। চলেন বিলের এই অ্যাডভেঞ্চারের ম্যাপটা এক ঝলকে দেখে নিই। ১ নম্বরে সে সংসদে ঢুকবে। ২ তার জন্য একটা পথ ঠিক করা হবে। ৩ একটা কমিটি তাকে একদম খুঁটিয়ে দেখবে। ৪ নম্বরে আসছে আসল পরীক্ষা, ভোট। আর সবশেষে রাষ্ট্রপতির সই। ব্যাস, কাজ শেষ। এই ৫টা ধাপেই কিন্তু আমাদের পুরো গল্পটা ঘুরপাক খাবে। তো গল্পটা শুরু করা যাক। আমাদের গল্পের যে নায়ক মানে বিল, সে এখন তার যাত্রার প্রথম ধাপে পা রাখছে। এটাকে বলা হয় ফার্স্ট রিডিং বা প্রথম পাঠ। এই ধাপে আসলে তেমন কিছুই হয় না, বিলটাকে জাস্ট সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। ধরেন একটা অনুষ্ঠানে নতুন কেউ এলে যেমন হয় আর কি, শুধু তার নামটা বলা হয় আর সে কেন এসেছে, মানে বিলটার উদ্দেশ্য কি সেটুকুই জানানো হয়। বিস্তারিত আলোচনা না, ওটা এখন না, ওটা পরের জন্য। এখানে একটা জিনিস একদম মাথায় গেঁথে নিতে হবে। এটাই আমাদের প্রথম ব্রেন লক। মনে রাখবেন, বিল সংসদে ঢুকলো মানেই কিন্তু সেটা আইন হয়ে গেল না। আরে, এটা তো সবে শুরু। এই একটা কথা মাথায় রাখলেই দেখবেন বাকিটা বোঝা কি ভীষণ সোজা হয়ে যায়। আচ্ছা, বিল তো সংসদে ঢুকে পড়ল। এবার তার সামনে একটা বড় প্রশ্ন, এখন কি হবে? তাকে একটা পথ বেছে নিতে হবে যেটা ঠিক করে দেবে তার ভবিষ্যৎ। এই ধাপটাকেই আমরা বলছি দ্বিতীয় পাঠ বা সেকেন্ড রিডিং। বিলের যে মূল আইডিয়া সেটা নিয়ে আলোচনার পর তার সামনে থাকে ৩টা রাস্তা, কোন দিকে যাবে সে। ১ তাকে হয়তো আরও ভালোভাবে দেখার জন্য একটা এক্সপার্ট কমিটির কাছে পাঠানো হতে পারে। ২ সংসদ নিজেই হয়তো পুরো বিলটা নিয়ে বিস্তারিত আলোচনায় বসে যেতে পারে। অথবা ৩ নম্বর অপশনটা হলো বিলটাকে মানুষের মতামতের জন্য সবার কাছে পাঠিয়ে দেওয়া। বুঝতেই পারছেন, প্রত্যেকটা পথের কিন্তু আলাদা আলাদা মানে আছে। তো এই ধাপটাকে মনে রাখার জন্য আমাদের দ্বিতীয় ব্রেন লকটা কি? একদম সহজ। সেকেন্ড রিডিং মানেই হলো বিলের নেক্সট স্টেপ ঠিক করা, মানে বিলটা এরপর কোথায় যাচ্ছে সেটা ঠিক করা। ব্যাস, আর কিছু না। ধরেন বিলটাকে একটা কমিটির কাছেই পাঠানো হলো। এই স্টেজটা অনেকটা একটা ওয়ার্কশপের মতো, যেখানে এক্সপার্টরা বিলটাকে খুব যত্ন করে দেখেন যেন এটা একদম নিখুঁত হয়ে ওঠে। তো এই ওয়ার্কশপের ভেতরে আসলে কি হয়? চিন্তা করেন, কমিটি হলো একটা সার্জনের টিম। তারা বিলের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ যেন আতশকাচ দিয়ে দেখছে। কোথাও যদি কোনো সমস্যা মনে হয়, সাথে সাথে তারা সেটা ঠিক করার জন্য সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট প্রস্তাব করে। আর সব কাজ শেষ হলে তারা একটা ফাইনাল রিপোর্ট বানিয়ে আবার সংসদে পাঠিয়ে দেয়, যাতে সবাই বুঝতে পারে বিলটা এখন কতটা পারফেক্ট হয়েছে। কমিটির এই সুপার ইম্পর্ট্যান্ট কাজটা মনে রাখার জন্য আমাদের তৃতীয় ব্রেইন লকটা কি? একটা দারুণ উপমা। কমিটি হলো একটা ফিল্টারের মতো, যে ফিল্টারটা বিলের ভেতর থেকে সব ভুল ত্রুটি ছেঁকে ফেলে দিয়ে তাকে একদম পিওর বা শুদ্ধ করে তোলে। কমিটির ওয়ার্কশপ থেকে একদম ফিটফাট হয়ে বিলটা এখন আবার সংসদের মূল ফ্লোরে ফিরে এসেছে। আর এখন হলো তার ফাইনাল পরীক্ষা। পুরো হাউস এখন বিলটাকে শেষবারের মতো দেখবে। এই পর্যায়ে কি হয়? সংসদ কমিটির রিপোর্টটা হাতে পায় আর ফাইনাল আলোচনা শুরু হয়। যদি নতুন কোনো পরিবর্তনের প্রস্তাব আসে, সেগুলোর ওপর ভোটাভুটি হয়। কিন্তু সবচেয়ে জরুরি মুহূর্ত হল যখন বিলের প্রত্যেকটা ধারা, মানে ক্লজ বাই ক্লজ, আলাদা করে পড়ে শোনানো হয় আর সেটার ওপর ভোট নেওয়া হয়। একটাও ধারা কিন্তু বাদ দেওয়া যাবে না। এই ধাপের গুরুত্বটা মনে রাখতে আমাদের চতুর্থ ব্রেইন লকটা হলো ধারা ধারা পাস মানেই বিলটা একেবারে পাকাপোক্ত হয়ে গেল, মানে এর ভিত্তিটা একদম সলিড হয়ে গেল। বাহ, বিলটা তাহলে সংসদ পাশ করে ফেলল। কিন্তু দাঁড়ান, যাত্রা এখনও শেষ হয়নি। এখন সে যাচ্ছে তার ফাইনাল ডেস্টিনেশনে, মানে রাষ্ট্রপতির কাছে, ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। তো রাষ্ট্রপতির কাছে বিল পৌঁছানোর পর একটা টাইমলাইন আছে। বিল পাওয়ার ১৫ দিনের মধ্যে রাষ্ট্রপতি হয় হ্যাঁ বলবেন, মানে সম্মতি দেবেন, অথবা বিলটাকে আবার ভেবে দেখার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন। কিন্তু সংসদ যদি বিলটা আবার পাশ করে তার কাছে পাঠায়, তখন কিন্তু রাষ্ট্রপতি ৭ দিনের মধ্যে সম্মতি দিতে বাধ্য। আর ঠিক এইখানেই ঘটে সেই ম্যাজিক্যাল মোমেন্টটা। আমাদের পঞ্চম এবং ফাইনাল ব্রেইন লক হল
রাষ্ট্রপতির অ্যাসেন্ট বা সম্মতি পাওয়ার সাথে সাথেই বিল আর বিল থাকে না। এটা তখন হয়ে যায় একটা কমপ্লিট আইন, মানে একটা অ্যাক্ট। তো আমরা তো পুরো প্রসেসটা শিখে ফেললাম, কিন্তু এখানে একটা ছোট্ট তবে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যতিক্রম আছে। এটা প্রায় কনফিউশন তৈরি করে আর পরীক্ষার জন্য তো খুবই জরুরি। চলেন সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। একটা সাধারণ বা রেগুলার বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতির পাওয়ার আছে বিলটা একবার ফেরত পাঠানোর, কিন্তু বিলটা যদি একটা অর্থ বিল বা মানি বিল হয় তাহলে কিন্তু তিনি সেটা ফেরত পাঠাতে পারেন না। তাকে 15 দিনের মধ্যে সম্মতি দিতেই হবে। কিন্তু কেন এই ব্যতিক্রম? কারণটা আমাদের সংবিধানেই বলে দেওয়া আছে। আর্টিকেল ৮০-র ৩ নম্বর ক্লজে সাফ সাফ লেখা আছে, রাষ্ট্রপতি বিল ফেরত পাঠাতে পারবেন, তবে একটা কন্ডিশন আছে, অর্থ বিল ব্যতীত। ওই ছোট্ট দুটো শব্দই কিন্তু পুরো খেলার নিয়ম পাল্টে দিয়েছে। আচ্ছা, আমরা তো অনেক কিছু জানলাম। এবার সময় হয়েছে পুরো জার্নিটাকে মাত্র 10 সেকেন্ডে মাথায় সেট করে ফেলার। রেডি তো? পুরো প্রসেসটার ফর্মুলাটা হলো এই 5টা শব্দ: তৈরি, যাচাই, পাস, সম্মতি আর অ্যাক্ট। মানে প্রথমে বিলটা তৈরি হলো, তারপর কমিটিতে যাচাই হলো, এরপরে ভোটে পাশ হলো, রাষ্ট্রপতির সম্মতি পেল, আর ফাইনালি সেটা অ্যাক্ট বা আইন হয়ে গেল। এই ফর্মুলাটা মনে রাখলে আমার মনে হয় না আর কখনো ভুল হবে। আর একদম শেষে পুরো গল্পটাকে এক লাইনে মনে রাখার জন্য আমাদের ফাইনাল ব্রেনলক: সংসদে বিল উঠবে, কমিটিতে ঘষামাজা হবে, ভোটে পাস হবে, আর রাষ্ট্রপতির অ্যাসেন্ট পেলেই আইন হবে। একটা বিলের আইন হয়ে ওঠার এই যে সুন্দর জার্নিটা, এটা আসলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটা দারুণ ছবি, তাই না?